আমাকে নিয়ে আর আমার মেজ ভাসুরকে নিয়ে আজকে সালিশে বসবে। সালিশে আমার শ্বশুরবাড়ির মানুষ আর আমার বাপের বাড়ির কিছু মানুষ থাকবে। আমার মেজ ভাসুরের সাথে আজকে এই সালিশে কি হবে সেটাও আমি জানি না। আমার জীবনের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে তাও আমি জানি না। এই ঘরে বউ হয়ে এসেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র 15 বছর। আমার সাথে শিহাবের প্রেমের বিয়ে। শিহাবের সাথে বিয়ে হয় তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। শিহাবও ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে। আমার বিয়ের দিনই আমার প্রথম শরীর খারাপ হয়, পিরিয়ড হয়। তারপরে সেদিনই আমি প্রেগনেন্সিতে নাম লেখাই, অর্থাৎ সেদিনই আমার বাচ্চা কনসেপ্ট করে বাসর ঘরে। আমার বিয়ের 6 মাসের মাথায় শিহাব বিদেশ চলে যায়। এদিকে আমার বাচ্চা হয়। বিয়ের ঠিক 5 বছর পরে শিহাব বাড়িতে চলে আসে। বাড়িতে আসে তখন আমার বাচ্চার বয়স 4.5 বছরের মতো। ওর সাথে আমার অনেক ভালোবাসা, অনেক স্মৃতি। ওকে আমি অনেক ভালোবাসতাম। 5 বছর পর বিদেশ থেকে এসে 6 মাসের মতো ছিল আমাদের এখানে। আমি, আমার মেয়ে, আমার স্বামী সবাই খুব সুখে শান্তিতে ছিলাম। আমার শ্বশুর শাশুড়িও আমাকে অনেক ভালোবাসতো। আমরা সব সময় সবার সাথে খুব মিলেমিশে থাকতাম। আমাদের ঘরে কোনো ঝগড়া ঝামেলা হতো না। আমার 2 ভাসুর আছেন, মেজ ভাসুর আর বড় ভাসুর। আর শিহাব ছিল ঘরের ছোট ছেলে, খুব আদরের এবং খুব আহ্লাদের। 6 মাস পরে বিদেশ থেকে এসে সময় হতেই আবার সে বিদেশে চলে গেল। বিদেশ যাওয়ার 2 মাসের মাথায় হঠাৎ করে আমি শুনি শিহাব স্ট্রোক করেছে। ফোনে আমার ওখানে চাস্তো দেবর ছিল, সে আমাকে জানিয়েছে যে শিহাব স্ট্রোক করেছে। তো আমি তো এখানে অনেক কান্নাকাটি করি, কি করব জানি না। তারা ওখানে হসপিটালে নেয়, কিন্তু 24 ঘন্টাও সে সময় দেয়নি। সেখানেই সে মারা যায়। শিহাবের লাশ নানা জটিলতার কারণে দেশেও আনতে পারেনি। এখানে আমার এই মেয়েটাকে নিয়ে এই ঘরে আছি। শ্বশুর শাশুড়ি সবার সাথেই ভালো সম্পর্ক, আগেই বলেছি। ভাসুরদের সাথেও ভালো সম্পর্ক। আমার মেজ ভাসুরের স্ত্রীও কিছুদিন আগে একটা ছেলের সাথে পরকীয়া করে চলে গেছে। এদিকে আমার স্বামীও মারা গেছে। আসলে এই বাড়িটার উপর যে কী পড়লো, কারো নজর পড়লো কিনা জানি না। এখন আমিও ভাবতেছি হয়তো বাবার বাসায় চলে যেতে হবে আমাকে। শিহাব মারা যাওয়ার প্রায় 3 মাস হলো। আমার মেজ ভাসুরেরও একটি মেয়ে, আমারও একটি মেয়ে। ওরা দুজন একসাথেই স্কুলে যায়। আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে আর ভাসুরের মেয়েটা 6-এ পড়ে। দুইজনের মধ্যে খুব ভাব। আমি এই বাড়ি থেকে চলে যাব কোনোভাবেই আমার ভাসুরের মেয়ে কিংবা আমার মেয়ে ভাবতে পারে না। ছোটোবেলা থেকেই ওরা দাদা দাদির সাথে খুব বেশি মিল। ওরা ঘুমায় দাদির কাছে। তো একদিন আমি দুপুরবেলা শুয়ে আছি, তখন হঠাৎ করে আমি দেখলাম রুমে আমার ভাসুর এসেছে। আমার ভাসুর এসে আমার হাত চেপে ধরে, বলে, দেখো তুমি রাগ করো না, আমি তোমাকে কিছু কথা বলি। তুমি যদি এখন এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমাদের বাড়িটা শূন্য খাখা করবে। আর দিনে দিনে আমার মেয়েটা বা তোমার মেয়েটা ওরাও বাবা শূন্য হয়ে পড়বে। আমরা দুইজন এখনও যেহেতু আছি, আমরা দুইজন একটা সমাধান করি। আমি তোমাকে কখনো অযত্নে রাখবো না। প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও, আমাকে স্বামী হিসাবে গ্রহণ করো। আমি তোমাকে অনেক ভালোবাসবো। আমার স্ত্রী তো আমার সাথে অনেক বড় ধোঁকা দিয়েছে। তুমি আমাকে প্লিজ মেনে নাও, আমাদের 2টা মেয়েই ভালো থাকবে। তুমি আমাকে বিয়ে করো। এই কথা বলেই আমার ভাসুর আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে ফেরাতে পারলাম না। 2টা মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিলাম। আর এই ঘটনাই আমার দূর থেকে আমার শাশুড়ি দেখে আজকে সালিশ বসিয়েছে। হয়তো এই সালিশেই আমাদের দুজনের বিয়ের কথা হবে। আসলে আল্লাহ যা করেন সবকিছু ভালোর জন্যই করেন। আজকের ঘটনাটা এক আপুর জীবন থেকে নেয়া। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভালো